রথযাত্রা। তো সে বিষয় নিয়ে ভাবলাম যে একটা স্পেশাল এপিসোড। আর আমাদের সঙ্গে আজকে থাকবেন আমাদের সুজিত চ্যাটার্জি। আমাদের বিজ্ঞান আন্দোলন যখন করতাম, ছোট ছিলাম, সেই সময় তিনি লেখালেখি করতেন এই বিষয় নিয়ে। তাকে আমরা যুক্ত করব। তার একটি চ্যানেলও আছে দিগদর্শন নামে। তিনি এখন জাস্ট এই সমস্ত নিয়ে ছোট ছোট ফিল্ম তৈরি করেন, ফিল্ম মেকার বলা যায়। তো এই মুহূর্তে তাকে আমরা জয়েন করে নিচ্ছি। আজকে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে নানা রকম অলৌকিক গল্প চারিদিকে মানে চলছে এখনো। সেই সমস্ত গল্প নিয়ে তার পেছনে আসল রহস্যটা কি, এবং এই বিষয় নিয়ে তিনি যথেষ্ট গবেষণা করেছেন, এবং তিনি এই বিষয় নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। ফলে তাকে আমি যুক্ত করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে হচ্ছে সুজিত চ্যাটার্জি। আমরা যখন ছোট ছিলাম, বিজ্ঞান আন্দোলন করতাম, সেই সময় এই বিজ্ঞান আন্দোলন নিয়ে, কুসংস্কারী আন্দোলন নিয়ে লেখালেখি করতেন। তার লেখা আমি বিভিন্ন সময় পড়েছি, এবং কুসংস্কার বিরোধী, আমাদের যুক্তিবাদী আন্দোলনের নিয়ে যথেষ্ট লেখালেখি করতেন। এখন তিনি ফিল্ম মেকার, ফিল্ম তৈরি করেন এই বিষয় নিয়ে, বিভিন্ন তথ্য নির্মাতা আর কি। তার একটি ছোট চ্যানেলও আছেন দিগদর্শন নামে। সেখানে তিনি এখন, তার ওয়েবসাইট আছে, পোর্টাল আছে, সেখানে লেখালেখি করেন। তো নমস্কার, আপনাকে প্রথমবার সচক্ষে দেখার সুযোগ হলো, কারণ দীর্ঘদিন আপনার লেখা পড়েছি। বিষয়টা হচ্ছে যে পুরীর জগন্নাথ নিয়ে কিন্তু প্রায় দেখবেন ইউটিউব বা আপনি ফেসবুক বা গুগল সার্চ করলে দেখা যায় পুরীর জগন্নাথ মন্দিরের 8টি রহস্য অলৌকিক ঘটনা, পুরীর জগন্নাথ নিয়ে 10টি অলৌকিক রহস্য যার কোনো বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি। এবার উল্টো দিকে আমরা জানি যে পুরীর জগন্নাথ মন্দির বা জগন্নাথকে নিয়ে যে রথযাত্রা ইত্যাদি চলছে, সেখানে একটা জিনিস আমরা বারবার, আমার ছোটবেলায় খটকা লাগতো, যে বাঙালি সমাজের সমাজ সংস্কারক বলা যায় শ্রী চৈতন্যদেব, তার মৃত্যুটা কিন্তু ওখানে গিয়ে হয়েছে, এবং অনেকে বলেন যে গর্ভ গিয়ে নাকি তাকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ একটা বাঙালি বিরোধী জায়গা। বাঙালি সেই রথযাত্রা নিয়ে কি করে মহোৎসব করে ভেবেন, মাথা নাড়ায়, মানে এত মাতামাতি করে। তো প্রশ্নটা প্রশ্নটা আজকের নয়, অনেক দিনেরই এই প্রশ্ন। মূলত একটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুকে আমরা তো বাঙালি হিসেবে জানি, কিন্তু তার যদি বংশ পরিচয় আমরা বার করি, তাহলে দেখব এর পূর্বপুরুষরা সব ছিলেন উত্তরপ্রদেশের কানৌজের লোক। উত্তরপ্রদেশ থেকে এরা চলে আসেন পুরীর কাছাকাছি একটা জায়গা আছে, সেখানে ওরা চলে আসেন। সেই জায়গাটা একটা যাজপুরে ওরা চলে আসেন। সেই সময় কিন্তু জন্মাননি চৈতন্য মহাপ্রভু। তার যিনি ঠাকুর দাদা, তার সঙ্গে সেখানকার রাজার কোনো একটা বিষয় নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল। তা এমন একটা খবর তার কাছে পৌঁছেছিল যে রাজা তাকে প্রাণে মেরে ফেলতে পারেন। তখন তিনি সেখান থেকে চলে যান বাংলাদেশের শ্রীহট্টেতে। শ্রীহট্ট মানে আজকে যেটাকে আমরা সিলেট বলে জানি। ওই সিলেট থেকে আবার ওরা চলে আসেন নদিয়াতে। ওনাদের টাইটেলটা দেখবেন, টাইটেলটা হচ্ছে মিশ্র। উত্তরপ্রদেশ ছিল মিশ্র, ব্রাহ্মণ। নবদ্বীপে আসার পর এখানে কিন্তু চৈতন্য মহাপ্রভু, তার নিমাই যার নাম, তার জন্ম হয়। পরবর্তীকালে তিনি ঈশ্বর প্রেমে বিভোর হন। বিভোর হবার পর তার প্রথম স্ত্রী মারা যায়, দ্বিতীয়বার আবার বিয়ে করেন। বিয়ে করার পর তার এই সন্ন্যাসের ইচ্ছা, ঘর ছেড়ে তিনি চলে যান, মানে ঘুমিয়ে আছেন, এরকম একটা সিনেমা, বিখ্যাত সিনেমাটার বিখ্যাত গান আছে, কেন থাকো ঘুমো ঘরে আমি চলে যাই, এরা একটা গান রয়েছে, বিখ্যাত গান। তা উনি চলে গেলেন পুরীতে, এবং পুরীতে গেলেন তিনি, কিন্তু তখনকার স্বাভাবিক পথ ছিল দুটো। একটা হচ্ছে বাংলার ভেতর দিয়ে হোসেন শাহের যে রাস্তা, সেই রাস্তা ধরে যাওয়া, আরেকটা ছিল নদী পথে যাওয়া। আরেকটা তৃতীয় রাস্তা, সেটা হচ্ছে গিয়ে উড়িষ্যার যেখানে আদিবাসী সম্প্রদায় বাস করে, মানে আপনার হয়তো মনে আছে কিনা জানি না, আপনি হয়তো তখন খুব ছোট ছিলেন, কালাহান্ডি বলে একটা জায়গা আছে। ওই কালাহান্ডিতে একটা দুর্ভিক্ষর মতো হয়েছিল, প্রচুর আদিবাসী লোক মারা যায়, তখন থেকে আমরা এই কালাহান্ডি নামটা জেনেছিলাম। ওই পথ দিয়েই কিন্তু বলতে গেলে হোসেন শাহ বা রাস্তার ডাকাতদের হাত থেকে বাঁচবার জন্য
ওই রাস্তা দিয়ে তিনি পুরীতে পৌঁছেছিলেন। এবার পুরীতে তাকে অনেকগুলো কথা আছে। একটা হচ্ছে তিনি বিভোর হয়ে নীলাচলে সমুদ্রে গিয়ে মিলিয়ে গেছেন। আবার কোথাও বলা আছে যে তার ওই পুরীর হ্রদ দেখতে গিয়ে তার পায়েতে একটা ঢিল এসে পড়েছিল, টুকরো ইটের টুকরো, সেইটা থেকে পা সেপটিক হয়ে যায়, তাতে উনি মারা গেছেন। আবার কোথাও বলা হয় যে তিনি বিভোর হয়ে গর্ভগৃহে সেই যে ঢুকে পড়েন, তারপর আর তার কোনো খোঁজ মেলেনি। তো পরবর্তীকালে শুনেছি যে আরেকজন এই ব্যাপারটা নিয়ে একটা গবেষণাও শুরু করেছিলেন। কিছুদিন আগের ঘটনা বলছি, কিছু বছর আগের ঘটনা। তারপর তিনি নাকি হঠাৎ নিখোঁজ হয়ে যান এবং মার্ডার হয়ে যান। সেই রহস্য কিন্তু এখনো উন্মোচিত হয়নি। কিন্তু সুতরাং এখানে আমি একটু জাস্ট এখানে একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করি। বলুন সেটা হচ্ছে বলুন। আমি এখনো পর্যন্ত ছোটবেলা থেকে যত লেখা পড়েছি, বিভিন্ন ঐতিহাসিক বলুন, গবেষক হুম, বলুন, হুম। অধিকাংশের কিন্তু মত হচ্ছে যে আহ, শ্রী চৈতন্যকে ওখানেই হত্যা করা হয়েছিল। হতে পারে, হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এটা সরকারিভাবে স্বীকৃত নয়। ধরুন নেতাজির ব্যাপারটা, নেতাজি কিভাবে মারা গেলেন সেটা এখনো সরকারিভাবে বলা হচ্ছে তিনি মারা গেছেন, কিভাবে মারা গেছেন বলা যায়নি। সুতরাং আমরা তো ধরেই নিতে পারি চৈতন্যদেবও মারা গেছেন, কিন্তু মারা গেছেন কিভাবে মারা গেছেন তার একদম সরকারি স্বীকৃতি এরকম ধরনের কোনো বইপত্র নেই। সকলেই লিখেছেন, অনেকে অনেক রকম ভাবে লিখেছেন, কিন্তু একদম ডেফিনেটলি বলা সম্ভব নয় যে তিনি কিভাবে মারা গেছেন। তবে এটা আন্দাজ করা যায় যে পান্ডাদের একাংশ, উনি খুব রাজার পরিচিত ব্যক্তি ছিলেন, পান্ডাদের একাংশের সঙ্গে তার একটা মতবিরোধ দাঁড়িয়েছিল, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটার অন্যতম কারণ ছিল দেবদাসী প্রথা। ওই দেবদাসী প্রথা নিয়ে মন্দিরের ভেতর যে একটা চক্র কাজ করছিল, সেটাতে উনি পরিবেশ দূষণের একটা ব্যাপার নিয়ে প্রতিবাদ করেছিলেন, যার ফলে ওখানকার এই ঘটনাটা যাতে বাইরে বেরিয়ে না যায়, তাই জন্য পান্ডাদের একাংশের ষড়যন্ত্রে তাকে মেরে হয়তো ওইখানে কোনো দেওয়ালের ভেতর ঢুকিয়ে সে দেওয়ালকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এরকমই কথা শোনা যায়। কিন্তু আমি ডেফিনেটলি বলতে পারবো না, কারণ এরকম কোনো প্রমাণিত বই বা প্রমাণিত তথ্য আমার কাছে নেই। একদম। এবারে আমরা মূল জায়গাটা আসি, সেটা হচ্ছে যে ওই যে পুরীর মন্দিরকে ঘিরে যে একটা মিথ তৈরি করা হয়েছে, একটা অলৌকিক গল্প তৈরি করা হয়েছে। যে কোনো মানে ধর্মীয় ব্যবসা শুরু করতে গেলে সেখানে তাকে নিয়ে অলৌকিক গল্প হয়। যেমন আমাদের মনে আছে যে আমরা তখন ছোট, বালক ব্রহ্মচারী বেঁচে উঠবেন, সমাধিস্থ ইত্যাদি, এরকম ঘটনা আমরা সে সময় দেখেছি বা আরো শুনেছি। তো এরকম ব্যক্তি বা কোনো মন্দির বা মসজিদ বা বিভিন্ন ধর্মীয় স্থানকে নিয়ে এই কাল্পনিক বিভিন্ন গল্পকে অলৌকিকতা মাখিয়ে প্রচার করা হয় শুধুমাত্র ভক্তদের টানার জন্য। মানে ওটা একটা, তখন তো আর সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ছিল না, ওই অলৌকিক গল্পটা ভাইরাসের মতো ছড়াতো মানুষের, এবং সেটাতে আকৃষ্ট হয়ে মানুষ যেত সেখানে। তো বিষয়টা হচ্ছে যে এই অলৌকিকতার গল্পের মধ্যে অনেক রকম গল্প আমরা শুনেছি। আহ হুম। বলছে মন্দিরের উপরে নাকি প্লেন যায় না, পাখি ওড়ে না, কিন্তু আমি প্রচুর ভিডিও ফুটেজ দেখলাম রিসেন্ট সার্চিং করে, সেখানে উপরে পাখি বসে রয়েছে চূড়াতে, উঠছে। না, ঠিকই বলেছেন। এখানে আমি দুটো কথা বলবো। প্রথম কথা যেটা হচ্ছে যে অলৌকিকতার মোড়ক না দিলে, তার মধ্যে ম্যাজিক একটু না দিলে পরে মানুষের কাছে আকর্ষণটা বাড়বে না। কারণ তার কাছে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে সেরা অপশন বেছে নিতে গেলে সেরা গুজব ছড়াতে হবে। এটা একটা ব্যাপার কাজ করে। আরেকটা ব্যাপার যেটা কাজ করে সেটা হচ্ছে যে পুরীর মন্দির নিয়ে এই রহস্যজনক কথাবার্তাগুলো কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো এসছে, খুব বেশি কিন্তু আপনি আগে দেখেননি। এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আসার পরে এটা কারণ আর কিছুই না, ভিউয়ার একটু বাড়ানো। ভিউয়ার বাড়াতে যে যার মনের মাধুরী মিশিয়ে এই গল্পগুলোকে একজনের হাত থেকে আরেকজন, মানে যেটাকে বলা হয় মানে মুখে মুখে পাবলিসিটি, হুইসপারিং পাবলিসিটি, এটা কিন্তু খুব একটা স্ট্রং জায়গা। এই জায়গাটাকে তৈরি করে বোঝানো হয়েছে এমন কোনো ব্যাপার নেই যে ওর ওপর দিয়ে প্লেন যায় না, সরকারি কোনো নির্দেশনামা সেখানে নেই। আর অন্যান্য যে কথা বলা হয় সেটা হচ্ছে ওখানে নাকি যা রান্না হয় রান্নাগৃহে, সেই রান্না নাকি ফুরোয় না, মানুষকে দেওয়ার পরেও নাকি বেঁচে থাকে।
এসব হচ্ছে টোটালটাই গাঁজাখুরি গল্প। যা ওখানে রান্না বান্না তৈরি হয় ওদের একটা এস্টিমেট থাকে। আপনি একটা রেস্টুরেন্টে যখন খেতে যান, একটা মোটামুটি আপনি জানেন যে এতক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত খোলা থাকে। আপনাকে গেলে কেউ বলবে কি যে আপনার সমস্ত আইটেম শেষ হয়ে গেছে? পার্টিকুলার হয়তো দু একটা আইটেম শেষ হয়ে যেতে পারে। আর দ্বিতীয় আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ওখানে যেখানে খাবারটা বিক্রি হয় সেই জায়গাটার নাম হচ্ছে আনন্দবাজার। এখন ওই আনন্দবাজারে যা খাবারটা তৈরি হয়েছে, যে প্রসাদটায় তৈরি করে দেওয়া হচ্ছে, সবই ওই প্রসাদ না ডুপ্লিকেট প্রসাদ, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ছোটবেলা আমার খুব মনে আছে, খুব ছোট্ট যখন আমি, তখন আমার দায়িত্ব পড়েছিল পাড়ার দুর্গাপুজোতে ওই চরণামৃত পরিবেশন করার। আমি সেটা একটা মহান কাজ বলে ভেবে নিয়েছিলাম, কারণ বয়সটা খুবই অল্প, 5-7 বছর বয়স। এবার ঠিক। দেখছি ওটা দিতে দিতে পয়সাও জমা পড়ছে। ওটা তখন আমার কাছে নিজের একটা ক্রেডিট যে আমি কতটা রোজগার করতে পারলাম, নিজের জন্য নয়, বারোয়ারি ফান্ডের জন্য। কিন্তু এক সময় দেখলাম যে ফুরিয়ে গেছে চরণামৃত। এখন চরণামৃত যদি ফুরিয়ে যায়, তখন দেখছি পয়সাটা আর বেশি পড়ছে না। দেন তখন দই কিনে নিয়ে এসে দই দিয়ে ঘুলে জলটা দিয়ে তার মধ্যে দু একটা ফুল ফুল ছেড়ে দিয়ে সেটাকে কিন্তু চরণামৃত বানিয়ে নিয়েছি। মানুষ আবার ভক্তি ভরে খেয়েছে এবং ভক্তি ভরে আবার পয়সা দিতে শুরু করেছে। এটা আমি আমার ছোটবেলার অভিজ্ঞতা থেকে বলছি আর কি। সেটা হয়তো ভুল করেছি, আমি মানুষকে ঠকিয়েছি, কিন্তু সেটা না বুঝে ঠকিয়েছি। তার জন্য তো আমি এখনো আপনাদের সামনে বলে ব্যাপারটা ক্ষমা প্রার্থী হলাম। কিন্তু এই হচ্ছে মূল জায়গাটা, যে ওটা কোনো ম্যাজিক্যালি কোনো কিছু ব্যাপার হয় না। যার জন্য আপনি দেখবেন এই যে বলা হয় স্নান যাত্রার পর নাকি প্রভুর জ্বর হয়। আরে বাবা, প্রভুর যদি জ্বর হয়, প্রভুকে অসুস্থ করা কি তার সন্তানের কাম্য? তাহলে তার ওষুধপত্র দেওয়া যাতে করে জ্বর না হয়। কিন্তু এমন ভাবেই ঘরা ঘরা জল এবং দুধ জেলে স্নান করানো হয় যেন জ্বর যেন সত্যি আসে। জ্বরটা কি আসে? আপনি যদি বাস্তব জায়গাটা থেকে চিন্তা করেন তাহলে দেখবেন আসলে কিছুই না, ওগুলো কাঠের মূর্তি। ওগুলোর ওপর জল টল ঢালার পরে রং টং গুলো উঠে যায়। তখন কয়েকটা দিন সময় লাগে সেটাকে নতুন করে রং করে সেই রংটাকে শুকোতে দেওয়ার, তারপর তাকে জামা কাপড় পরানোর জন্য একটা সময় লাগে। সেই সময় তো দরজাটাকে বন্ধ রাখতে হবে। দরজাটা বন্ধ রাখলে পরে তো দর্শকের দাবি উঠবে, ভক্তদের দাবি উঠবে যে আমরা কেন দর্শন করতে পারছি না। সুতরাং এরকম একটা যদি প্রচার করে দেওয়া যায় যে আমাদের জগন্নাথ দেবের জ্বর, এই সময় ওনাকে বিশ্রামে রাখা হয়েছে। সুতরাং আপনার আমার বাড়িতে কারো যদি, আপনি যদি আজকে এই অনুষ্ঠানটা করবার আগে শুনতেন আমার জ্বর হয়েছে, তাহলে কি আর আপনি আমার জোর করতে পারতেন যে এই অনুষ্ঠানে বসতেই হবে? না, না। ঘটনাটা হচ্ছে সেই রকমই একটা ব্যাপার। আর সবচেয়ে বড় যে মারাত্মক ব্যাপার, যেটা সবচেয়ে বড় রহস্য, সেটা হচ্ছে, আমি আমার কথা বলছি না, স্বয়ং বিবেকানন্দ তার বাণী ও রচনা বইতে পরিষ্কার করে উল্লেখ করে গেছেন, জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। বাণী ও রচনায় বিবেকানন্দ পৃষ্ঠা নাম্বার 148-এ এই কথা বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে পুরোহিত ও প্রতিমা পূজা আমরা এই বৌদ্ধদের কাছ থেকেই পেয়েছি। অর্থাৎ যে হীনযান সম্প্রদায় এবং মহাযান সম্প্রদায়, তার মধ্যে যারা একদম মানে কমিউনিস্ট পার্টির মতন আর কি, একটা হচ্ছে নরমপন্থী, একটা হচ্ছে গিয়ে চরমপন্থী। চরমপন্থী যারা, তারা হচ্ছে গিয়ে একদম বৌদ্ধ অনুসারী। তাদের বলা শুরু হয়ে গেল শঙ্করাচার্যের সময়ের পর থেকে যে এরা হীনযান, হীন। আবার এই হিন্দু এসছে সেটা আবার অন্য প্রসঙ্গ, যেটা ছেড়ে দিন। কিন্তু ওরা হলো গিয়ে হীনযান। আর মহাযান, হিন্দু শঙ্করাচার্যের পরের থেকে ওটাকে মহাযান বলা হলো, যারা কম্প্রোমাইজ করে নিল হিন্দু ধর্মের সঙ্গে এবং দেব দেবী তন্ত্র মন্ত্র মূর্তি পূজা এইগুলোকে ঢুকিয়েই মহাযান তন্ত্র একটা চলে আসছে। সেই মহাযান তন্ত্রের জায়গা থেকে বেসিক্যালি ছিল একটা বৌদ্ধ আরাধনার মন্দির। আরো যদি পিছিয়ে গিয়ে ভাবেন তাহলে এটা হচ্ছে সূর্য মন্দির, আর কিছুই নয়। দেখুন আপনি, এই যে তিনটে দেবতা আছেন, একজন হচ্ছেন জগন্নাথ, একজন হচ্ছেন বলরাম, একজন হচ্ছে সুভদ্রা। এই তিনজনের আপনি গায়ের রংটা দেখবেন, কালো রংটা হচ্ছে জগন্নাথের, তার মানে উনি হচ্ছেন রাত্রি। সাদা রং হচ্ছে বলরামের, তিনি হচ্ছেন সকাল।
আবার সুভদ্রার সুভদ্রার রংটাই বোধহয় সাদা। সুভদ্রার রং দেখছেন, সেটা হচ্ছে ভোরবেলাকার প্রথমের একটা উজ্জ্বল এবং নির্মল একটা রং, যার থেকে দেখবেন আবার আমাদের প্রত্যেক পুজোতে দেখবেন একটা পুজোতে রাখা হয় আপনার যেটাকে বলা হয় চাঁদমালা। এই চাঁদমালার তিনটে অংশ, তিনটে ফুল, একটা রং সাদা রঙের, একটা রং হলুদ রঙের, আর একটা হয় লালচে রঙের। অর্থাৎ উষা, মধ্যাহ্ন এবং সন্ধ্যা, এই উষা আর সন্ধ্যা এই দুটোকে পরে সূর্যের নারী রূপ বলে ধরা হয়েছে। আর মাঝখানের যেটা উগ্র অর্থাৎ দুপুর বেলাকার যে সূর্য, সেটাকে পুরুষ রূপ ধরা হয়েছে। তার আরেকটা প্রমাণ আপনি পাবেন, বিহারের মানুষজন ছট পুজো করেন। ছট পুজো করেন প্রথম দিন সন্ধ্যেবেলা সূর্যাস্তের সময়, আবার করেন পরের দিন ভোরবেলা সূর্য উদয়ের সময়। সেই সময় তারা বলেন ছট মাইয়া। এই ছট মাইয়া বলার কারণেই এই যে উষা এবং সন্ধ্যাবেলা গায়ত্রী, এই দুই নারী রূপে সূর্যকে দেখা হয়। এই জায়গা থেকেও ওটা। আর ওই বুদ্ধদেবের যে ত্রিতত্ত্ববাদ, ওই ত্রিতত্ত্ববাদ থেকেই কিন্তু এই তিনটে মূর্তির একটা আইডিয়া। সারা ভারতবর্ষে কোথাও আপনি পাবেন কাঠের মূর্তি? কোথাও আপনি কাঠের মূর্তি পাবেন না, একমাত্র পুরীতেই আপনি পাবেন মন্দিরেতে কাঠের মূর্তি। যারা ভাস্কর্য আছে তারা বানায় তাহলে। হ্যাঁ, কিন্তু মন্দিরে প্রতিষ্ঠিত যে দেব মূর্তি, বিগ্রহ যাকে বলা হয়, সেই বিগ্রহ কিন্তু আপনি পাবেন না কাঠের। একমাত্র পুরীতেই আপনি পাবেন যে কাঠের বিগ্রহ পুজোটা হয়। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর ওই উড়িষ্যাতে আদিবাসী সম্প্রদায় আছে একটা। এই আদিবাসী সম্প্রদায় মানে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা বলে থাকি ওড়িশা যে শব্দটা আমরা ইউজ করি, এই ওড়িশা শব্দটা হচ্ছে সংস্কৃত অন্ধ্র শব্দ থেকে। অন্ধ্র হচ্ছে এখানকার আদিম ভূমিপুত্র। গ্রিক ঐতিহাসিক যিনি বলে গেছেন ওড়িশার প্রধান উপজাতি হচ্ছে ম্যালোডেস ও সুপারি বলে দুটো সম্প্রদায়। এরা মূলত মুন্ডা ও শবর, এই দুটো সম্প্রদায়, তাদেরই দেবতা। সেই পুজো থেকে জৈনরাও আবার দাবি করেন যে তাদের পরেশনাথ, দেখবেন জগন্নাথ, পরেশনাথ, এই নাথ শব্দ জুড়েছে। যেমন নাথ সম্প্রদায় আমাদের এই বাংলাতেও কিন্তু একটা নাথ সম্প্রদায় ছিল, যে নাথ সম্প্রদায় থেকে আবার হিন্দুত্বে ঢুকে গিয়ে ভোলানাথ, অমরনাথ, তারকনাথ, আপনি নানান রকম শিবের নামে নাথ শব্দটা আপনি সেখান থেকে পাবেন, ওই নাথ ধর্মের জায়গা থেকে, যেটা একজন বাঙালি মানুষ ছিলেন পূর্ব বাংলার মৎস্যেন্দ্রনাথ, তার হাত ধরে কিন্তু এই নাথ ধর্মের প্রচলন হয়েছিল। এবং এই যে রথ দেখছেন, এই রথও কিন্তু আসলে বৌদ্ধ এবং জৈনদের একটা উৎসবের একটা অঙ্গ, মানে মূলত সূর্য আরাধনার একটা অঙ্গ হচ্ছে গিয়ে রথ উৎসব। যদি আপনি বিবেকানন্দের কথা মতো বলেন তাহলে ওইটা হলো আমরা এরকম দখল করেছি, এবং এরকম আরো বৌদ্ধ মন্দির দখল করিতে হইবে, এটা বাণী রচনাতে কিন্তু পরিষ্কার ভাবে বিবেকানন্দ বলে গেছেন। একদম। তো এই যে প্রত্যেকটা ধর্ম বা ধর্মীয় স্থান সম্পর্কে এই যে মিথ তৈরি করা হয়, এটা মূলত তো রোজগারের ধান্দা, তাই তো? দেখুন, একটা শব্দ, যারা ধর্মীয় মতবাদে বিশ্বাস করেন, একটা শব্দ কিন্তু তারা খুব সুন্দর ব্যবহার করেন, সেটা হচ্ছে গিয়ে তর্কে বহুদূর। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে যে বস্তুটি মেলায় সেই বস্তুটি কিন্তু কোনো আকার নেই, কিন্তু বলা হচ্ছে বস্তু। তাহলে যে আকার যখন আমি পাচ্ছি না তখন সেটাকে বস্তু বললাম। আর তর্কে বহুদূর মানে এত বহুদূর পর্যন্ত যাওয়ার কি দরকার? একটা জায়গায় স্টপ, একটা জায়গায় দাড়ি টানো, এর বেশি তুমি জানতে চেও না। আর সাধারণ মানুষের সময় কোথায় বলুন তো? পেটের রুটি রুজির জন্য দৌড়বে, না ওই সিলেবাসের লেখাপড়া মুখস্থ করে সার্টিফিকেটটা বগলে নিয়ে চাকরি করতে ছুটবে? আর এখন তো দেখতেই পাচ্ছেন যে ফার্স্ট হচ্ছে 20 জন, সেকেন্ড হচ্ছে 50 জন। তাহলে এই ইঁদুর দৌড়বে না এই ইতিহাসটা জানবে? ইতিহাস জানার সময় কোথায়? সময় তো নেই। এবং রাষ্ট্রও চায় না যে আপনি বেশি পেছন দিকে তাকিয়ে ইতিহাস জেনে
তাদের আপনি ডিস্টার্ব করেন, সেটাও কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় যারা থাকেন তারা পছন্দ করেন না। একদম একদম একদম। জগন্নাথ মন্দিরে যে চূড়া নাকি তার নাকি ছায়া পড়ে না মন্দিরের, তারপরে বলছে যে কি যেন ওখানে ৭খানা পাত্রর মধ্যে রান্না হয় এবং সব থেকে উপরের পাত্রটার উপরে রান্না হয়, নিচের গুলো পরে হয়। এই যে বিভিন্ন ধরনের কল্প কাহিনী, মানে এই গল্পগুলো রটিয়ে দিয়ে মানে বেসিক্যালি তো মানুষকে আকর্ষণ করা। আচ্ছা, আমাদের এখানে আপনাদের মনে আছে একটা সময়, আমরা তখন ছোট, আপনি তখন জন্মাননি, তখন একটা মল্লিক বাড়ি, মানে যে রঞ্জিত মল্লিক আছেন না সিনেমা স্টার, তার ফ্যামিলির একজন, তাদের চিতপুরে ব্রাহ্মণ রোডের ওখানে মানে চীনা বাজারের ওখানে দোকান ছিল, স্টোভ ফোভ বিক্রি করতেন তারা। তাদের ওখানে তারা কিন্তু একটা কসমিক কুকার বলে একটা বার করেছিলেন। ওটাও নিচের পাত্রে দিয়ে দেওয়া হলে পরে ভাপে ভাপে ওপরের রান্নাগুলো হতে থাকতো। তো এই ওপরটা রান্না হয় আগে না নিচেরটা রান্না হয়, কে ওখানে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দাঁড়িয়ে পাশে থেকে ওগুলো পরীক্ষাগুলো প্রমাণ করেছে? আছে কেউ এরকম দাবিদার কেউ বলতে পারবেন? আমি তো এখনো পর্যন্ত দাবিদার পাইনি যে ওইভাবে তৈরি হচ্ছে খাবার। আরে এর মধ্যে আপনি শুনেছেন তো, এর আগে শুনেছেন বেশ কয়েকদিন ওই পান্ডাদের মধ্যে একটা লড়াই হয়েছিল, ক্ষমতার লড়াই। এই ক্ষমতার লড়াইতে ওই ভোগ তৈরি বন্ধ ছিল। 2 দিন না 3 দিন প্রভু জগন্নাথ অনশনে ছিলেন, মানে তার খাবার জোটেনি, এরকমও গেছে ঘটনা। ঠিক 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 ঠিক। এটা আপনার একটা জিনিস বলি, এই পুরীর পান্ডাদের মধ্যে ঝামেলা, এটার আমি একটা ভিডিও খবর দেখেছিলাম। খুব মারামারি হচ্ছিল সেই সময়, নিজেদের মধ্যে হাতাহাতি হচ্ছিল ক্ষমতায় কে থাকবে। তো যাই হোক, এটা বলতে ওই ক্ষমতা শুধু না, মূল কাণ্ডটা যেটা হয়েছিল, যখন ওনার বেশ পরিবর্তন হয় এবং এই নতুন কলেবর হয় একটা, যখন ওই মল মাসের মল বছর পরে, সেই সময় কিন্তু ওনার মূর্তির পরিবর্তন হয়। মূর্তি পরিবর্তন করে নতুন মূর্তি তৈরি করা হয় কাঠ দিয়ে, নিম কাঠ দিয়ে তৈরি হয়, কারণ কৃষ্ণর নিম কাঠ খুব, বিষ্ণুর নিম কাঠ খুব পছন্দ বলে নিম কাঠ দিয়ে তৈরি হয়। ওই সময় বলা হয় যে পুরনো কলেবর যখন ত্যাগ করানো হয় দেবতাকে, তার হৃদয় থেকে তার আত্মাটাকে বার করে রাখা হয়, তারপর নতুন কলেবর এলে তার মধ্যে ওই আত্মা পুনঃস্থাপন করা হয়। সেই সময় এক পক্ষ দাবি করেছিলেন যে আমি ওই সময় উপস্থিত থাকব। তখন ওই দ্বৈতাপতিদের মধ্যে একদল বলেছিলেন যে না, এটা একদম লিস্ট করা আছে কমিটি থেকে, কারা কারা থাকতে পারবেন আর কারা কারা থাকতে পারবেন না। এই হৃদয় পরিবর্তন যখন করানো হচ্ছে এবং বেশ পরিবর্তন করানো হচ্ছে, সেই সময় কারা উপস্থিত থাকবেন, কেন ওখানে উপস্থিত থাকা মানে তার ক্যাটাগরিটা অনেক বেড়ে যাবে, শিষ্যের সংখ্যা বেড়ে যাবে। এমনি মন্দিরে থাকা আর সেই সময় মন্দিরে থাকা দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সেইটা নিয়েই লড়াই, আর কিছু না। যে ক্ষমতার কাছাকাছি কোথায় পৌঁছতে পারছে, কে পৌঁছতে পারছে। আমরা জানি ওখানে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কি প্রভুপাদ, আম্বেদকর, এরকম বহু জনপ্রিয় মনীষী বা ব্যক্তিত্ব, তাদেরকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। মানে মানে এটা কেন, মানে এই ধরনের ক্যাটাগরিটা কেন? দেখুন, এই ক্যাটাগরির সঙ্গে রাখা আছে মুসলিম সম্প্রদায়কেও। একটা খুব সুন্দর গল্প আছে, আমাদের মুস্তাফা আলী একবার মন্দিরে প্রবেশ করতে গিয়েছিলেন, সৈয়দ মুস্তাফা আলীর কথা বলছি। উনি মন্দিরে ঢুকতে গিয়েছিলেন, বাধা পেয়েছিলেন, উনি রিটার্ন চলে আসেন। রিটার্ন হয়ে একদম পুরোহিতদের মতন পোশাক টোশাক পরে ওখানে তিনি যান, যে অলরেডি মন্দিরের ভেতর ঢুকে গেছেন। সুতরাং এই নামকরা ব্যক্তিত্বদের মধ্যে যাদের কথা বললেন তাদের বলা হচ্ছে বিধর্মী। আপনি জানবেন যে ইসকনের ওখানে একটা ছোট মন্দির আছে বাজারের কাছে, পুরীর বাজারের কাছে। ওখানেতেও গিয়ে আপনি কিন্তু অল্প পয়সায় নিরামিষ খাবার পাবেন, ওই মন্দিরে দর্শন করতে পারবেন। ইসকন মন্দিরে যারা আছেন তাদেরও কিন্তু ওই মন্দিরে, পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। সেটা হচ্ছে গিয়ে ওই একই ব্যাপার, ব্রাহ্মণ্যবাদ। কিন্তু এখানে একটা মজার কথা আছে,
ওনার শবরদের এবং আপনাকে যেটা বললাম মুন্ডা উপজাতি এবং শবরদের যেহেতু নীলমাধব দেবতা ছিলেন, সেই দেবতাকে কেড়ে নিয়ে হিন্দু মন্দিরে তৈরি করা হয়েছে। এখনো কিন্তু ওই দৈতাপতিদের মধ্যে একটা অংশ রয়েছে যারা হচ্ছে কি ওই শবর এবং মুন্ডা সম্প্রদায়, তাদের কিন্তু ঢুকতে দিতে বাধ্য, তাদের কিন্তু আটকাতে পারে না। এবং আপনি জানেন কিনা জানি না, আর একটা চমকপ্রদ তথ্য আপনাকে আমি দিচ্ছি। আমরা জানি যে জগন্নাথ দেব হচ্ছেন বৈষ্ণব, বিষ্ণুর অবতার, শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর অবতার। তার ওখানে যে ভোগ প্রসাদ পাওয়া যায় সব নিরামিষ ভোগ প্রসাদ, আমিষের কিন্তু ব্যাপার নেই। আচ্ছা বলতে পারেন ওখানে একটা বিমলা দেবীর মন্দির আছে, বিমলা দেবী মন্দির মানে আমরা যাকে দুর্গা বলি, সেই বিমলা দেবীর যে মন্দির আছেন সেই মন্দিরে দুর্গাপুজোর অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণের তিথি, সেই সময় কিন্তু রাত্রিবেলা পাঁঠা বলি দেওয়া হয় এবং সেই পাঁঠা বলির কিন্তু সেই ভোগের মাংস বিতরণ হয় মুষ্টিমেয় কিছু লোকের মধ্যে। কখন ওই বলিটা হয়? যখন রাত্রে জগন্নাথ দেবের শয়ন হয়ে যায়, অর্থাৎ জগন্নাথ দেব যখন ঘুমিয়ে পড়েন, তখন তার অজান্তে এই তন্ত্র মতে এই বলি দিয়ে ওই দুর্গার আরাধনা করা হয়। মানে আপনি তাকে কালীও বলতে পারেন তন্ত্র মতে, তার সামনে ওই বলিটা হয়। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে জগন্নাথ দেবের শয়ন হয়ে যাওয়ার পর, তিনি ঘুমিয়ে পড়ার পর এই ঘটনাটা ঘটে, জগন্নাথ দেব নাকি জানতে পারেন না। আবার শুনছি যে জগন্নাথ দেব তো অন্তর্যামী, যিনি অন্তর্যামী তিনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ছেন এবং আশেপাশের মধ্যে নয়, তার বাড়ির মধ্যেই একটা ঘটনা ঘটছে, সেই অন্তর্যামী জানতে পারছেন না। আমার লজিকটা কি ভুল? একদম একদম। কিন্তু আমার আমার ছোটবেলা থেকে ওই পুরনো, আমি ওই জায়গাটা বারবার আমার মাথায় হিট করে, যে মানে শেষ পর্যন্ত তো মানে বলা যায় শ্রীচৈতন্য বাঙালি ছিলেন, মানে সেই জায়গা থেকে আমি বলছি। কত বছর আগে যেমন 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 আমি চ্যাটার্জি, আমার টাইটেল চ্যাটার্জি, আমারও কিন্তু পূর্বপুরুষ সব উত্তরপ্রদেশ থেকে আসে, কনৌজ থেকে আসে, উপাধ্যায় ব্রাহ্মণ। আমরা বর্ধমানে এসে চাটুতি গ্রামে বসতি স্থাপন করলাম পেটের জন্য, ওখানকার রাজা আমাদের চাটুতি গ্রামে বসিয়ে দিল, আমার সেই থেকে আমরা হয়ে গেলাম চট্টোপাধ্যায়। বন্ধঘটি গ্রামে যারা বসলো তারা বন্দ্যোপাধ্যায়, মুকুটি গ্রামে যারা বসলো তারা মুখোপাধ্যায়, গঙ্গার ধারে যারা বসে গেলেন তারা গঙ্গোপাধ্যায়, ঘোষা গ্রামে গিয়ে যারা বসলেন তারা হলেন ঘোষাল। এই পঞ্চকুলীন ব্রাহ্মণ। রক্তের যদি টানেন আপনি, তাহলে আমরা উত্তরপ্রদেশের হিন্দুস্তানি। বাঙালি ব্রাহ্মণ তার মানে অ্যাকচুয়ালি আসল ব্রাহ্মণ বাংলায় কোনো ব্রাহ্মণ ছিল না। লক্ষণ সেনের সময় তার স্ত্রী যখন সন্তান হবে, তিনি বললেন আমি যজ্ঞ করব। এই যজ্ঞ করতে গেলে বৈদিক ব্রাহ্মণ দরকার। তো বাংলা, বিহার, উড়িষ্যা এইসব জায়গায় কোনো বৈদিক ব্রাহ্মণ তো নেই, তখন ওই উত্তরপ্রদেশ থেকে তো বৈদিক আসতে হবে। তখন আমরা যারা ওখানে মার্কেট আমাদের ডাউন ছিল, যাদের মার্কেটটা ডাউন ছিল, আমি এটার সঙ্গে একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি। আপনি দেখুন, ব্রিটিশ ভারতে যখন এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে সাহেবদের নিয়ে এলো তারা কারা? যারা ব্রিটেনে সুবিধে করতে পারছিল না, তাদেরই কিন্তু পাঠানো হয়েছিল এখানে। সঙ্গে কিন্তু সেখানকার লোকেরা কোনো মেয়েকে বিয়ে দেয়নি, যে বাবা ভারতে যাচ্ছে, ওখানে গেলে তো কালা জ্বর, নিউমোনিয়া, ম্যালেরিয়া এতে মরবে, কারণ ওখানকার মানুষ তো গাছে থাকে, এমন বুনো মানুষ। যেখানে এরা যাচ্ছে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, ওরা এসে এখানকার হিন্দুর ঘরের মেয়েদের বিয়ে করে এই যে অ্যাংলো ইন্ডিয়ান সমাজ গড়ে উঠলো, ওদের হাত দিয়েই তো গড়ে উঠলো। তার মানে আমাদের যে ছিল তারা ওখানে তো এত বেশি প্রসার ছিল না, তখন কিন্তু আমরা এখানে এসে এই পোশাকটা জমিয়ে বসেছি। জানকীনাথ বসুর কথা দেখুন না, নেতাজির বাবা, এটা নিয়ে বাড়ি এখানে, ওকালতি, উনি চলে গেলেন কটক। কটকে যাওয়ার পর কিন্তু ওনার বিরাট প্রসার জমে গেল। কটকের যে বাড়ি আর যে রেভেন্সা স্কুলেতে পড়তেন নেতাজি, সেটা জানলেই বুঝতে পারবেন যে কি স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন উনি উড়িষ্যায় গিয়ে, ওখানে গিয়ে হয়েছে। আবার আপনি যদি চৈতন্য মহাপ্রভুও দেখেন, তাহলেও দেখবেন যে বাংলাতে একদিকে হচ্ছে গিয়ে শাক্ত ধর্মের ব্রাহ্মণ্যবাদ,
আরেকদিকে হচ্ছে হোসেন শাহ মুসলিমদের একটা চাপ, এখানে সেরকম ভাবে কিছু না করতে পারার ফলেই উনি কিন্তু পুরীর মন্দিরে চলে গেলেন। পুরীর মন্দিরে চলে যাওয়ার পর ওখান থেকে কিন্তু আজকে যতটুকু ম্যাক্সিমাম ওনার যে পরিচিতি, উড়িষ্যার পুরীতে না গেলে এতটা পরিচিতি কি হতো? আমার তো মনে হয় হতো না। কেন, উনি বৈষ্ণব ধর্মের পাশাপাশি উনি কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্ম চালু করেছিলেন, অর্থাৎ বাংলার একটা নিজস্ব ধর্ম। এটা হয়, এটা কোনো ব্যাপার না। এটা সে অর্থে আপনি যে আমরা বহিরাগত বহিরাগত বলি, বহিরাগত বলার কোনো মানে হয় না। কেননা এটা পেটের টানে কে কখন কোথায় যাবে, ধর্মের টানে কে কখন কোথায় যাবে, সারা পৃথিবীটাই মুক্তাঞ্চল, যে যেখানে খুশি যেতেই পারে। এই যে এবার এবার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ধরুন আজকের দিনে দাঁড়িয়েও এত কিছু টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞানের এত ডেভেলপ হওয়ার পরে আমরা দেখলাম উত্তরপ্রদেশে সেখানে ভোলে বাবা নামে এক স্যুট বুট পরার সাধু, তার মানে এত লোক হয়ে প্রায় 2 লাখ মতো জনসমাগম হয়েছিল, এবং সেখানে পায়ের নিচে মানে শিশু মহিলা রয়েছে, পায়ের নিচে তার পাঁজর ভেঙে মাথা থেতলে লোক যাচ্ছে তার পদধূলি নেওয়ার জন্য। এবং যেটুকু জাস্ট রিপোর্ট পেলাম, বলা হচ্ছে যে যে দুধ দিয়ে তাকে স্নান করানো হয়, সেই দুধ থেকে যে ক্ষীর বা দই বানানো হয় সেইগুলোকে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। মানে মানুষের মধ্যে এই অন্ধভক্তির জায়গাটা। এবার আমরা যখন এটা নিয়ে কোনো কথা বলি তখন এইখানে কয়েকজন কমেন্ট করেছে, অন্য ধর্ম নিয়ে তোমরা কেন বলো না, অন্য ধর্ম নিয়ে কেন সমালোচনা করো না। মানে এই যে একদিকে অন্ধভক্তি, সেটাকে প্যাসিভ মোডে সাপোর্ট করার জন্য আবার কিছু লোক আছে আমরা যদি সমালোচনা করি। মানে আজকের দিনে রামমোহন রায় কিংবা বিদ্যাসাগর থাকলে তাদেরকেও বলতো, কেন তুমি হিন্দু ধর্ম নিয়ে বলছো, কেন মুসলিমদের নিয়ে বলছো না। মানে তাদেরকেও তো অন্তত সহ্য করতে হতো এই কথাগুলো। এই যে এই অন্ধভক্তি। দেখুন, প্রথমে আপনাকে যখন আপনি এই কথাটা বললেন, পরের উত্তরটা আগে আমি দিয়ে নিই, যে তোমরা কেন খালি হিন্দু ধর্ম নিয়ে কথা বলো, অন্য ধর্ম নিয়ে কথা বলো না। আপনাকে বলতে হবে, বাংলাতেই কেন একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শিখাও। আগে নিজের জায়গাটাকে আমাকে অ্যানালিসিস করতে হবে, তবে আমি অন্যের ভুল ধরতে পারবো। আমাদের নিজেদের যে ভুলগুলো রয়েছে সেগুলো একটু স্টাডি করে নিই। ওদেরও তো ভুল আছে, অনেক ভুল আছে। 25শে ডিসেম্বর মোটেই যিশুর জন্মদিন নয়। 25শে ডিসেম্বর যদি যিশুর জন্মদিন হতো, তাহলে আমাদের এখানকার আর্মেনিয়ান চার্চ এরা 6ই জানুয়ারি জন্মদিন পালন করেন যিশুর। কেন করেন 25শে ডিসেম্বর? কোন কোন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টে কোথায় লেখা আছে যে 25শে ডিসেম্বর যিশুর জন্ম হয়েছিল? সেদিন তো ছিল কি বড়দিন আর ছোট দিনের ব্যাপার। সেই দিন থেকে দিন আস্তে আস্তে বড় হতে শুরু করে, তাই তো নাম বড়দিন। তাহলে সূর্যের যে চলন, তখন তো আর ধর্ম ছিল না, সূর্যের চলনের ওপর নির্ভর করে সবকিছু, ঘড়ি বলুন তাই বলুন, সূর্য ঘড়ি বলা হতো, সবকিছু তো সূর্য কেন্দ্রিক ছিল। সেই জায়গাটাকে আস্তে আস্তে করে, এটা কিন্তু স্বামী প্রজ্ঞানানন্দের একটা বই আছে, শ্রী শ্রী দুর্গা, ছোট্ট বই একটা। যারা এটা বলেন সেই প্রজ্ঞানানন্দের বইটা পড়বেন। মুশকিল হচ্ছে কি, যারা হিন্দুত্বের এই কথা বলেন, কজন বলুন তো যে বাংলা ভাষায় অনুবাদ করা বেদের কয়েকটা পাতা উল্টেছে, উপনিষদের কয়েকটা পাতা উল্টেছে। এই বিবেকানন্দ সম্বন্ধে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই বিবেকানন্দর ক ভাই? বলতে পারছে না বিবেকানন্দের ক ভাই। আমি অনেক বিবেকানন্দ ভক্তকে জিজ্ঞাসা করেছি যে তিনি যখন নিজের আটপুরের তার এক গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে 25শে ডিসেম্বর ছুটি কাটাতে গিয়ে তিনি যখন বিরজা ব্রত করে নিজের এবং তার সঙ্গীদের সন্ন্যাস ব্রত নিলেন, তখন তার নাম হয়েছিল বিদিশানন্দ। এবং বিদিশানন্দ নামটা কজন জানেন? যখন তাকে স্পন্সরশিপটা দিলেন কে? ক্ষেত্রীর মহারাজা অজিত সিং। ক্ষেত্রীর মহারাজা অজিত সিং যখন তাকে দিলেন, তখন বললেন যে এই বিদিশানন্দ উচ্চারণ করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে, আপনি তো বিবেক স্বরূপ, সুতরাং আপনার নাম বিবেকানন্দ। উনি অ্যাকসেপ্ট করে নিলেন। অর্থাৎ ধর্ম মতে সন্ন্যাস নেওয়া নাম ত্যাগ করা যায় না।
সেই সন্ন্যাস মতের ত্যাগ করা নাম সরিয়ে রেখে বিবেকানন্দ নাম নিয়ে উনি কিন্তু আমেরিকা গেলেন। সেটা অন্য প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ। এই প্রথম প্রশ্নের উত্তরটা দিলাম যে আমরা ঠিক আছে নিশ্চয়ই হিন্দু ধর্মের সমালোচনা করবার আগে আমি তাদেরও একবার বলি যে কাইন্ডলি একটুখানি অত বেদ উপনিষদ আপনাকে পড়তে হবে না, রামায়ণ মহাভারতটুকু একটু পড়ুন, একটু বিবেকানন্দ পড়ুন, তারপর আপনারা যুক্তিবাদীদের আক্রমণ করুন, কোনো অসুবিধা নেই, করতেই পারেন। তো বিষয়টা হচ্ছে অনেকে একজন কমেন্ট করেছেন যে হাওয়ার উল্টো দিকে। হ্যালো, দ্বিতীয় প্রশ্ন একটা, হ্যাঁ বলছি যে উত্তরপ্রদেশে হাতরাসে যেটা হলো যে ভোলে বাবা নামে আপনি একটা সিনেমা দেখেছিলেন কাপুরুষ মহাপুরুষ, আমাদের সত্যজিৎ রায়? আচ্ছা একবার দেখে নেবেন, মোবাইলে পেয়ে যাবেন আপনি। ওখানে বিরিঞ্চি বাবা আছেন একজন। ওই বিরিঞ্চি বাবা ইন্টেলেক্টুয়ালি কিভাবে কথা বলে মানুষকে হিপনোটাইজ করে মাস হিস্টেরিয়া তৈরি করে তাদের মনে ম্যাজিক ছড়িয়ে দিয়ে করেন। সেখানে একটা দৃশ্য আছে, তিনি একটা স্টেশন থেকে চলে যাচ্ছেন, উপচে পড়েছে ভিড়, নিজের পাটা এগিয়ে দিলেন, হুমড়ি খেয়ে লোকে সেই পায়ে নমস্কার করছে, পায়ে নমস্কার করছে। এটার পেছনে আরেকটা যেটা কারণ আমার এখনকার দিনে যেটা মনে হচ্ছে যে মানুষ, আপনি একটা লক্ষ্য করুন কারা মারা গেছে এবং কারা ওই ভিড়ে গেছে। সব জানবেন একদম যাকে হিন্দিতে বলে পিছড়ে বর্গকে আদমি, মানে পিছনের দিকে থাকা যে মানুষ তারা গেছে। আর কারা বেশি মারা গেছে? শিশু এবং মেয়েরা। অর্থাৎ যারা দৈহিকভাবে শক্তিটা কম তাদের ওপর পুরুষরা যখন ঝাঁপিয়ে পড়েছে, উদ্দেশ্য হচ্ছে বাবার পদধূলি নেওয়া। বাবা তো গাড়িতে উঠে চলে যাচ্ছেন, বাবার চাকাতে যে ধুলোটা উঠছে গাড়ির চাকায়, সেই ধুলোটা হাতে পেতে হবে, তাহলে পরেই তার রোগ হরণ হয়ে যাবে। এটা আমার যতটুকু অ্যানালিসিস করে মনে হয়েছে সেটা হচ্ছে যে এখনকার রাজনৈতিক নেতাদের আর কেউ বিশ্বাস করতে পারছেন না। তারা কিন্তু এই যে তারা সান্ত্বনা দেওয়া বাক্যগুলো, এই ভগবানকে সঙ্গে নিয়ে যখন সান্ত্বনার কথাটা বলেন, দুর্বল চিত্রের মানুষ তাকে সহজেই বন্ধু ভেবে বসেন। এটাও সত্যি যে অনেক বাবাজি কিন্তু এর জন্য জেলে গেছে, সেসব খবর কিন্তু সবাই রাখেন। তা সত্ত্বেও তার ভালো, তার মনে হয় সেই রবীন্দ্রনাথের কথাই মতো যে উড়াইয়া দেখো চাই ছাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মানে ছাই উড়িয়ে দেখো, একটা বাবাজি চোর বেরিয়েছে আর একটা বাবাজি তো ভালো হতে পারে। এই খোঁজটা চলছে আর কি, যেটাকে ভারত এক খোঁজ ছিল একটা, সেই খোঁজটা চলছে। সেই খোঁজ থেকে আসারাম বাবু দেখুন আপনি, রাম রহিম দেখুন আপনি, সব কিন্তু ওই পিছিয়ে থাকা যে মানুষ গোষ্ঠী, হ্যাঁ তার সঙ্গেও কিন্তু একটা সংগঠনগত ভাবে বড় বড় ব্যবসায়ী, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতাদের কিন্তু একটা নেক্সটে কাজ করে। কাজ করে কেন? ভোটের তাগিদে। ভোটের মানে আপনি আমি কিন্তু একটা হচ্ছে ভোটের নাম্বার, আপনার আলাদা কোনো পরিচয় নেই ভোটার কার্ডে, আপনি কত নাম্বার, আপনাকে গিয়ে কিন্তু ওই নম্বরটার উপর প্রথম টিকটা পড়ে, ওই নাম্বার আমরা। সুতরাং ওই ভোট নাম্বারটা যদি আমার রাজনৈতিক বক্তব্য দিয়ে নিয়ে যেতে পারি ভালো, না নিয়ে নিতে পারি তাও আমার হাতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে গিয়ে ঈশ্বর, ঈশ্বরের ভীতি, ঈশ্বরের ওপর শ্রদ্ধা ম্যাক্সিমাম মানুষের আছে, সেইটাকে কাজে লাগিয়ে দিয়ে করা যায়। আবার পাশাপাশি এটাও আছে দেখুন, বিজেপি যে রাম মন্দির রাম মন্দির রাম মন্দির করে অযোধ্যা তৈরি করলো, সেই অযোধ্যা এবং তার আশেপাশের 15টি সিট, 15টি আসন বিজেপি কিন্তু হারিয়েছে। কারা হারিয়েছে? ওই খেটে খাওয়া নিম্ন বর্ণের মানুষরাই কিন্তু। মন্দির দিয়ে আমি ধুয়ে জল খাবো না, আমাদের রুটি রুজির ব্যাপার চাই, আমাদের বাড়ি ঘর দূরগুলো ভেঙে দেওয়া হয়েছে, তারা কিন্তু উল্টো ভোট দিয়েছে। সুতরাং একটা গোষ্ঠী কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, হয়তো সময় লাগবে অনেক, কিন্তু একটা গোষ্ঠী মানুষ তৈরি হয়েছে যে ধর্ম গুলে পেট ভরবে না, পেট ভরাতে গেলে কিন্তু চাই কাজ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইগুলো হচ্ছে আমার প্রধান জিনিস। এটাও কিন্তু ওই মানুষরা, আরে লেখাপড়ার সুযোগও তো তারা পায়নি। হিন্দু শাস্ত্রে কি বলেছিল যে ব্রাহ্মণ ছাড়া আর কেউ যদি লেখাপড়া শেখে, বেদ যদি পড়ে, তার কানেতে পারদ ঢেলে দাও, মনুর বিধানে পরিষ্কারভাবে লেখা আছে।
তা পড়ালেখার সুযোগ তো তারা সেরকম ভাবে পায়নি। এখনো দেখবেন হিন্দু উচ্চ বর্ণের মানুষদের মধ্যে দেখবেন কোন মন্ডল বা দাস যদি কোনো ডক্টর হন তার কাছে যেতে চান না, আমি অনেক দেখেছি। আরে ও তো এসসি এসটি কোটায় ডাক্তারি পাস করেছে। আরে এসসি এসটি কোটায় ডাক্তারি পাস করেছে, তুমি একবার ওকে টেস্ট করে দেখো যে ডাক্তারিটা ঠিক মতন করছে কিনা। সার্টিফিকেটটা তো আর এসসি এসটি থেকে আসেনি, এটা কিন্তু আজকেও আছে। এবং আমরা বাঙালি যাদের বলি উদার উদার উদার, আমাদের মধ্যে কিন্তু আজও আছে, গতকালও ছিল। কলকাতায় যখন প্রথম নজরুল ইসলাম এলেন একটা মেসেতে উঠেছিলেন, রাত্রে যখন জানাজানি হয়েছে যে তিনি মুসলমান, তাকে ওই মেসের লোকজন, রান্নার যে উড়িয়া ঠাকুর, তারা মালিককে গিয়ে বলেছে আমরা সব চলে যাব যদি এ মুসলমানকে রাখো। বাধ্য হয়ে তিনি এসে হাত জোর করে বললেন নজরুলকে যে দাদা আজকে রাত্রিটুকু কাটিয়ে যান, কাল সকালে কিন্তু ছেড়ে দেবেন, না হলে আমার ব্যবসা চৌপাট হয়ে যাবে। নজরুল দেনান্দারি যোগাযোগ করলেন মুজাফফর আহমেদের সঙ্গে, যাকে কমিউনিস্ট পার্টির আমরা কাকাবাবু বলে চিনি, তিনি বন্ধু ছিলেন। তিনি তখন তাকে নিয়ে গিয়ে সূর্য সেন স্ট্রিটের একটা মেস বাড়িতে নিয়ে গিয়ে তাকে সেখানে তুললেন, শিয়ালদা অঞ্চলেতে। ওখানে হিন্দু মুসলিম অনেক মেস ছিল, মিলেমিশে থাকতে পারতো। তাহলে এই তো ছিল আমাদের অতীত। এখনো তো আমরা দেখেছি অনেকের, হিন্দু অনেক পরিবারে গেলে যদি নাম শোনে মুসলিম তাহলে ঘর ভাড়া দিতে চায় না, খ্রিস্টান নাম শুনলে ঘর ভাড়া দিতে চায় না। সেটা কি নেই? আমরা যতই বলি না কেন আমরা উদার আমরা উদার আমরা উদার। কিন্তু আমি যেটুকু পড়াশোনা করে দেখেছি, বাংলায় যারা মুসলিম, বাঙালি মুসলিম, তারা সবই তো হিন্দু, তথাকথিত হিন্দুদের থেকে কনভার্ট হয়ে আসা। এখনো বাঙালি টাইটেল এখানেও ভাই মজা আছে। আপনি যদি মূল বাংলার ইতিহাসটা দেখেন, এই বাংলার ইতিহাসে যারা বাঙালি, এটা নিরঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বলে বইটা আছে, তার আদি পর্ব এবং দ্বিতীয় পর্ব, দুটো পর্ব আছে। আদি পর্বতে আপনি পেয়ে যাবেন এখানকার মানুষ যারা ছিল তারা ছিল লৌকিক দেবতা ধর্ম ঠাকুরের পুজো করতেন, আর পুজো করতেন নাথ ধর্ম, যেটা মৎস্যেন্দ্রনাথ করেছেন। ওপার বাংলায় তৈরি হয়েছিল পরবর্তীকালে যেটা মতুয়া ধর্ম, এইগুলো সার নিয়ে তৈরি হয়েছিল মতুয়া ধর্ম। আপনাকে একটা মজার কথা বলি, এই যে ধর্মতলা অঞ্চল আমাদের, এটা কিন্তু ছিল ধর্ম ঠাকুরের একটা পীঠস্থান। ওখানেতে ওই বটগাছের নিচে একটা মাটির স্তূপ বানিয়ে বাঙালিরা, বাঙালি কারা 36টা জাতি, যারা তাদের জীবিকার উপর নির্ভর করে 36টা জাতি হয়েছিল। যেমন হচ্ছে এগুলো ধরুন আপনার কামার, যেমন আপনার কুমোর, যেমন আপনার ছুতোর, যারা নৌকো বানাতো, তারা এরকম 36টা যা 36টা কাজ করতো, তাদের নিয়েই ছিল এখানকার বর্ণ ব্যবস্থা। ব্রাহ্মণ টাহ্মণ কেউ ছিল না, উচ্চ বর্ণ কোনো ব্যাপারই ছিল না। ওরা ওই পুজোটা করতেন ধর্ম ঠাকুরের, তার কোনো আকার নেই, মাটির স্তূপ, ঢিল বাঁধতেন গাছেতে মনস্কামনা পূরণের জন্য, সেখানে পুজো করতেন। এখনো ধর্ম ঠাকুরের পুজো হয়। এইটা ছিল ধর্মতলা অঞ্চল, এই জন্য জায়গাটার নাম ধর্মতলা। আর এই যে রাস্তাটা চলে গেছে, আর যেটাকে আপনারা এখন জানেন জওহরলাল নেহেরু রোড, ওই রাস্তাটার নাম ছিল চৌরঙ্গি রোড। এই নাথ ধর্মের যিনি প্রবক্তা মৎস্যেন্দ্রনাথ, তার শিষ্য হচ্ছে দিকে চৌরঙ্গীনাথ। এই চৌরঙ্গীনাথের নামে রাস্তাটা চৌরঙ্গি। স্বাধীনতার পরে কি হলো 60-এর দশকে, এই চৌরঙ্গি রোডের নামটা পাল্টে করে দেওয়া হলো জওহরলাল নেহেরু রোড। কোন বাঙালি বুদ্ধিজীবী সাধারণ মানুষ কেউ উচ্চবাচ্য করলেন না। এরপর এলো বাম শাসন, কমিউনিস্টরা এসে ধর্মতলা স্ট্রিটটার নাম পাল্টে করে দিলেন লেনিন সরণি। তাহলে আমাদের কাছে লেনিন সরণি আর জওহরলাল নেহেরু রোড। ধর্ম ঠাকুর আমাদের এখানে যেটা ছিলেন, আমি এটাকে ঈশ্বর না মানি, এটাকে তো আমি একটা কালচার হিসেবে মানতে পারি, সেটাকে মানুষকে ভুলিয়ে দেওয়া হলো। চৌরঙ্গীনাথ ব্যাপারটা কি হয় না মাথায় দেয়, সেটাও মানুষকে ভুলিয়ে দেওয়া হলো। সুতরাং এই নাথ ধর্ম, এবং পরবর্তীকালে এরা কনভার্ট হলো বৌদ্ধ ধর্মে। এর পরবর্তীকালে শঙ্করাচার্য যখন এলেন, এই 1000 বছর এখানে বৈদিক যে সংস্কৃতি, এই বাংলায় কিন্তু 1000 বছর পর্যন্ত আটকে ছিল, এখানে কিন্তু আসতে পারেনি বৈদিক ধর্মের। সেই সময় এখানে এরা বুদ্ধিস্ট হয়েছিলেন। এই বুদ্ধিস্টরা পরবর্তীকালে আর প্রেসারে থাকতে পারেননি, কিছু চলে গেছেন এদিক ওদিক, আর কিছু কিছু হিন্দুত্বে কনভার্ট হয়েছেন। আরেকটা মুসলিম সুফিরা
এখানে এসেছিল, প্রথম বলা হয় বখতিয়ার খিলজি, কিন্তু আমি যা ইতিহাস পাচ্ছি বখতিয়ার খিলজি অনেক আসার আগে নিম্ন বর্ণের যারা ছিলেন উচ্চ বর্ণের চাপে তারা কিন্তু ওই সুফিদের হাত ধরে মুসলিম হতে শুরু করেন। বখতিয়ার খিলজি আসবার পর থেকে সেটা আরো বেড়ে যায়, কারণ লক্ষণ সেনের আমলে কি কি হয়েছে সেগুলো পরিষ্কার কিন্তু ইতিহাসে আছে। সুতরাং সে অর্থে আপনি আবার যদি ইতিহাসের দিক থেকে বলেন, তাহলে এই 36 বর্ণের আদি ভূমিপুত্র বাঙালি এরা প্রথমে কেউই হিন্দু ছিল না, নয় বুদ্ধিস্ট, না ধর্মী, আর নয় হচ্ছে ওই আমাদের কি বলে ধর্ম ঠাকুরের মানে যারা প্রচারক আর কি, লৌকিক ধর্ম যেগুলো আছে। আদিবাসীরা ওই বনবিবি বা এই ধরনের প্রাকৃতিক পুজো করতেন যেমন হিন্দু মুসলিম বনবিবি। আবার চলে যান আপনি সুন্দরবন অঞ্চলে সত্যপীর, এবং শুধু সত্যপীর না, সত্যপীর মানে সত্যনারায়ণ, ওদিকে আবার পীর, এবং তাকে কি চড়ানো হয়? সিন্নি চড়ানো হয়। যে বিষ্ণু পুজোতে সিন্নি চড়ানো হয় ওই সত্যপীরের পুজোতে কিন্তু সিন্নি চড়ানো হয়। এ আপনি ভারতবর্ষে কোথায় পাবেন? এই ধর্মীয় সংস্কৃতির এই যে মেলজোল হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে থাকার যে জায়গাগুলো, পরবর্তীকালে তো রাজনৈতিক কারণেতে উচ্চবর্ণ নিজেদের হাতে ক্ষমতা দখল রাখবে বলে এই বাংলা ভাগ টাংলা ভাগ অমুক তমুক নানান রকম একটা ষড়যন্ত্র কাজ করে বাঙালির সাথে একটা আলাদা তৈরি করে দেওয়া হয়েছে। আপনি গ্রামের দিকে গিয়ে দেখুন না, এখনো ওখানকার নিচু বর্ণের বা চাষি বা এই ধরনের হিন্দু মুসলিম মানুষ কিন্তু একসঙ্গে আছেন। তাদের মধ্যে কিন্তু ইদানিং ঢোকানো হয়েছে বিষ, এতদিন কিন্তু ছিল না। যেটুকু হিন্দু মুসলিমের ব্যবধান ছিল উচ্চ বর্ণের এবং শহুরে মানুষদের, না এখনো তো গ্রামাঞ্চলে নেই। একই আপনি একটু মাঠে যারা কৃষিকাজ করে, আপনি যখন কৃষিকাজ করছে তখন দেখবেন মাথায় গামছা আর পরনে একটা লুঙ্গি, আপনি দূর থেকে দেখে বুঝতে পারবেন না যে কে হিন্দু কে মুসলিম, আপনি বুঝতে পারবেন না ওটা কোথা থেকে। তো যাই হোক, আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা হলো। মূল আমরা শুরু করেছিলাম কিন্তু এরপরে আমরা টপিক বেসড আলোচনা করব, এবং বিষয়টা হচ্ছে যে এরপরে আমরা এই যে টপিক নিয়ে আপনি কাজ করেছেন বা গবেষণা করেছেন সেই টপিক নিয়ে আলাদা আলাদা আমি আপনাকে নেব, কারণ অনেকেই কিন্তু আমাকে মেসেজ করছেন যে আপনাকে নিয়ে আরো এপিসোড করার জন্য। বিষয়টা হচ্ছে যে আমরা শুরু করেছিলাম পুরীর জগন্নাথ মন্দির নিয়ে, তাদের অলৌকিক গল্প টল্প নিয়ে, এবং সেখানে শ্রী চৈতন্যকে হত্যা করা হয়েছে বলে বেশিরভাগ গবেষক বা ঐতিহাসিকরা মনে করেন, এবং সেই হিসাবে আমার ছোটবেলা থেকে একটা খটকা ছিল যে এই পুরীর জগন্নাথে আমাদের শ্রী চৈতন্যকে হত্যা করেছে আর বাঙালি তাকে নিয়ে এত লাফালাফি করে, মানে এই কিউরিসিটির জায়গা আমার ছোটবেলায় ছিল। আজকে অনেকটা উত্তর পেলাম, এবং চৈতন্যদেব তো যেমন তেমন ঠিক আছে ছেড়ে দিলাম আমি, এটা 600 বছর আগের কথা। যে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের সকালবেলা আমরা দাঁতটাও মাজতে পারি না, আমরা বই খুলে দেখে নিয়ে একবার দাঁত নিয়ে রবীন্দ্রনাথ কিছু লিখেছেন কিনা, সেটাই কোন বিষয় নিয়ে লেখেননি ভদ্রলোক, তাকেও ঢুকতে দেয়। সেই রবীন্দ্রনাথের ভক্ত আমরা হই, সেই রবীন্দ্রনাথ তো ওখানে ঢুকতে পারেননি। সেই জগন্নাথকে নিয়ে এত মাথামাতি, সেই জগন্নাথকে নিয়ে মাতামাত্র, এবং রবীন্দ্রনাথের মতন লোক যিনি পূজা পর্যায়ের এত গান লিখেছেন ব্রাহ্ম সমাজের, তিনি পরবর্তীকালে 80 বছর বয়সে যখন মারা যান তার কিছুদিন আগে রবিবার বলে একটা ছোট গল্প লিখেছিলেন। সে গল্পের নায়ক নায়িকার নাম ছিল অভিক এবং বিভা। অভিক হচ্ছে একটা গোড়া হিন্দু ধর্মের একটি ছেলে, আর বিভা হচ্ছে একটি বাঙালি খ্রিস্টান পরিবারের মেয়ে। দুজনের একটু যোগাযোগ একটু দেখা হওয়ার জায়গাটা ছিল রবিবার, সেই রবিবারও সম্ভব নয়, কারণ বিভাকে রবিবার রবিবার চার্চে যেতে হয়। তো সেখানে রবীন্দ্রনাথ লিখছেন ধর্মই মানুষকে মানুষের সঙ্গে মিলতে দিচ্ছে না। ওনার ওই পূজা পর্যায়ের গানগুলো যদি আপনি একটু আলাদা করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন ওটার যদি পূজা পর্যায়ে না থেকে প্রকৃতি পর্যায়ে থাকতো কিছু এসে যেত না। ঠিক, একদম। যাই হোক, আজকে অনেক তথ্যবহুল আলোচনা হয়েছে। প্রত্যেকে অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ এরকম বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিষয়ের উপরে আপনাদের সচেতন করার চেষ্টা করি। প্রতিবারের মতো চেষ্টা করি বিভিন্ন অতিথিদের নিয়ে আসা যারা এই বিষয় নিয়ে গবেষণা করছেন। তো আজকে আমরা সুজিত চ্যাটার্জিকে পেয়েছি, যিনি এক সময়কার আমাদের বিজ্ঞান আন্দোলনের কি বলবো, আমরা যখন ছোট ছিলাম বিজ্ঞান আন্দোলন করতাম স্কুল লাইফে, তার বিভিন্ন লেখাপত্র পড়তাম, এবং পরবর্তীকালে এখন তিনি দিগদর্শন নামে আমার এখনকার যেটা পরিচয় সেটা হচ্ছে আমার সাংবাদিকতারই পরিচয়। আমি গত 42 বছর ধরে সাংবাদিকতার জগতে রয়েছি। মাঝখানে কিছুদিন একটু আমি ওই কিছু এই সিরিয়াল করতে গিয়েছিলাম এই এই কুসংস্কারের ওপর, কিন্তু আমাকে দূরদর্শন প্রথমে অনুমতি দিয়েও পরে অনুমতি কেড়ে নেয়।
সেটা না, অনেকেই জানেন। আমরা আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল, এখন অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, আমরা সেখানে টেলিকাস্ট করব, চিন্তা নেই। আর বিষয়টা হচ্ছে যে আহ, কারণ এগুলো দরকার, কারণ যেভাবে এখন মিডিয়া মাফিয়া, আমি তো বলি এখন গদি মিডিয়া যে মাফিয়া তৈরি করেছে, গ্যাং, মানে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া এইটুকু যে বলার আমরা সুযোগ পাচ্ছি, মানে সেটা 100 বার, ব্যাপার নয়, এবং 100 বার। এটাকে এখন ব্যবহার দেখুন করতে হবে। কতদিন পান সেটা দেখুন। ঠিক ঠিক। আমি শেষ করছি আরেকবার, আপনাদের কাছে যারা দর্শক দেখছেন তাদের কাছে একবার জানাচ্ছি, যারা প্রবলভাবে ঈশ্বর ভক্ত, যারা জগন্নাথ দেবকে শ্রদ্ধা করেন, তাদের প্রতি আমার বিন্দুমাত্র ব্যাপার নেই, তারা শ্রদ্ধা করুন। কিন্তু আমি যে বক্তব্যটা রেখেছি যে পুরীর মন্দির হিন্দু মন্দির নয়, এটা ছিল বৌদ্ধ মন্দির, কথাটা আমার নয়, বিবেকানন্দের কথা। তিনি বাণী ও রচনা বইতে উনি লিখে গেছেন, তার কথাটাই আমি বলেছি। আমি কিন্তু যা যা বলেছি কোনোটাই আমার ব্যক্তিগত মতামত নয়। কেউ যদি প্রমাণ সহকারে যোগাযোগ করেন আপনার থ্রু দিয়ে, আমি কিন্তু বইপত্র খুলে তাকে দেখিয়ে দিতে পারবো। কোনোটাই আমার ব্যক্তিগত মন্তব্য নয়। না, এটা অনেকে বিশ্বাসে আঘাত লাগে, তো বিশ্বাস মানে আমার খুব ছোটবেলা থেকে একটা কিউরিসিটি, এই যারা বলে আমি একে বিশ্বাস করি, অমুক শক্তিমান অলৌকিক ধর বাবাজি মাতাজি কিংবা স্বয়ং ঈশ্বর আল্লাহকে বিশ্বাস করেন, আমি বললাম, এত যখন সৃষ্টিকর্তা এত শক্তিশালী জিনিসকে আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনাদের বিশ্বাসটা এত দুর্বল কি করে হয় যে অল্পতেই এত আঘাত লেগে যায়? যাই হোক, এই বিষয় নিয়ে পরে আলোচনা হবে। আজকের মতো আপনাকেও বিদায় জানাচ্ছি, আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নমস্কার, ভালো সম্প্রীতি থাকুন। বজায় থাকবেন। আপনার চ্যানেলকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে সাহস করে করছেন, এটা বিশ্বাসে আঘাত লাগার ব্যাপার নেই। বিশ্বাসে আঘাত লাগলে প্রথমে কিন্তু বিবেকানন্দকে ধরতে হবে, আমাকে ধরার আগে বা আপনাকে ধরার আগে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাকেও।